জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের এই ডুয়ার্স উৎসবের আজকের বিশেষ আকর্ষণ ডিএনএসএ দ্বারা পরিচালিত এবং আমাদের চ্যানেলিগাল পলাশদের দ্বারা নির্দেশিত একটি নাটক আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের এই সমাজে একটি চিত্রকে তুলে ধরবে। আমরা হয়তো কখনো প্রত্যক্ষ করেছি কিংবা কখনো প্রত্যক্ষ করিনি, এমন অনেক ঘটনার সাক্ষী থাকবো আমরা। আমাদের এই পথনাটকটির মধ্য দিয়েই আমরা এমন কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরব যাতে আমাদের ভবিষ্যৎ যে পথ, সেই পথ আরো আলোকিত হয়ে যায়। শুরু হচ্ছে আমাদের পথনাটক আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমি তোমার সুন্দর গাইলি আজ চেয়েছে আমি হারিয়ে যাব তোমার সাথে। কিরে এই গানটা ধর না, আবার আমার এই জন্যই ভালো লাগে না তোকে। আমি যখন কথা বলি তুই মুখে রাটা পর্যন্ত কাটিস না, ভাল লাগে না। এই চুপ, তোর কি আমাকে একদম পছন্দ না? শোন, এই তো সেদিন তোর বাপের সঙ্গে দেখা হলো, জানিস? তোর বাপকে বললাম মেয়ে তো গায়গতরে বেশ ভালোই হয়েছে, ছোট থেকে বড় হয়ে গেল, তা মেয়েকে বিয়ে দিয়ে দিলেই হয়। মেয়ে এখন কলেজে পড়ে, একটু বড় হোক, শিক্ষিত হোক, তারপরে বিয়ে। এই যুবক, গানটা ধর না রে যুবক। শোন না, তোকে একটা গান শোনাই, জানিস? অনেক পুরোনো আমলের একটা গান, সেই ভানুর সিনেমার গান। শোন না, আমার কি ভালো লাগে গানটা। জল খাবারের লুচি বেলতাম, জল খাবারের লুচি বেলতাম, ময়দা যদি তুমি হতে, জল খাবারের লুচি বেলতাম,
জল খাবারের লুচি মিলতাম ময়দা যদি তুমি হতে আহ ও ও গরম ব্যথা ব্যথা গরম চা 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 পড়ে গেল হাতে ব্যথা ব্যথা আমার ব্যথা লাগলো তুমি আমার স্ত্রী হয়ে কেন এই ব্যথাটা দিলা তোমায় ছাড়বো না তোমায় শাস্তি পেতে হবে যে আমি ব্যথা পেয়েছি তোমায় তোমায় শাস্তি পেতে হবে তোমায় শাস্তি পেতে হবে তোমায় ময়দা যদি তুমি হতে জল খাবারের লুচি বেলতাম ময়দা যদি তুমি হতে জল খাবারের লুচি বেলতাম ময়দা যদি ও যখনই আমি সঙ্গীত সাধনায় নিজেকে নিমগ্ন রাখবো তখনই কেউ না কেউ চলেই আসে না আমার হবি না ছোটবেলা থেকে শখ ছিল একটু গান গাইবো সঙ্গীত সাধনা করবো হবে না এত ঝামেলা হয় না বুঝলেন একদম হয় না গানটা এই ওকে নিয়ে যাও যাও ওকে নিয়ে না 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 এই আয় তোর কথাই ভাবছিলাম অসময় কেন চলে আসিস বল কি খবর আছে কতজন জোগাড় হলো বাবু 5 জন জোগাড় হয়েছে 5 জন মাত্র 5 জন দিয়ে কি হবে 5 জন বাবু এই আমি এই রবি আর 2 জন মেয়ে বাবু এই রিয়া আর প্রিয়া মেয়ে হ্যাঁ বাবু বাবু মেয়ে এনেছিস কোথায় ওরা দেখতে পাচ্ছি না এই যে রিয়া আর প্রিয়া বাবু দুজনই মেয়ে বাবু ফুলের মতো তো ফুল ফুল আয় 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 এখানে বস আয় কি ভালো ফুল দুটো ফুল এনেছিস কিরে তোরা কাম করবি বাইরে যাবি দেখ তোরা আমাকে এই জায়গার মাথা বানিয়েছিস তোদের জন্য তো আমাকে কিছু করতে হবে বল এত ঝামেলায় না সঙ্গীত সাধনা হয় না শুধু তোদের চিন্তা বল কি বলবি बाबू बाबू हमें काम तो मिलेगा ना बाबू है रे है काम मिलेगा पैसा मिलेगा सब कुछ मिलेगा और बोल बाबू कोई प्रॉब्लम तो नहीं होगा ना हम सब वहाँ अच्छे से रहेंगे ना बाबू কোনো প্রবলেম হবে না এত ভাবিস কেন তোরা এই তোরা এত ভাবিস বলেই এখানে থাকিস আর আমরা দেখ কোথায় থাকি একটু বড় ভাব বড় বল बाबू हमें तनख्वाह तो अच्छे से मिलेगा ना बाबू अरे तनख्वाह मिलेगा विदेश में जाके सब कुछ मिलेगा सिर्फ घर से बाहर जाना पड़ेगा किच्छु बुझिस ना হয় না কিছু হয় না আরে বাবা বাইরে গেলেই শুধু টাকা 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 একবার পাসপোর্টটা হয়ে যা বুঝলি তারপর স্ট্যাম্প পেপার সবাইকে নিয়ে যাবো এখন তো স্ট্যাম্প পেপারে এখানে কই পাবো আর মোটা কিছু করছে না ওদেরকে নিয়ে যাবো ওই সাথে বুঝতে পারি যায় না লিচুতলায় যে তোর বাজারটা আছে বাজারটা যে কোনো দোকানে জিজ্ঞেস কর যে এখানে স্ট্যাম্প কোথায় আছে দেখা সেই কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম কোন দেশে আমরা যাচ্ছিলাম সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম
মারা গেল, ও বিদেশে এসে মারা গেল, ও কি আর ঘরে যেতে পারবে না? এ মারা গেল, ওর বউ বাচ্চাগুলো কি হবে? এ মারা গেল, কাজ করতে করতে মারা গেল। আমরাও মারা যাবো, আমরা এইভাবে মারা যাবো। ও কাজ করতে করতে মারা গেল, কি হবে? মারা গেল বউ বাচ্চাগুলো। কতদিন হলো আমি আমার বাসা ছেড়ে চলে আসছি বাবু, আমি বাড়ি যাবো। আমি কামের জন্য আসছিলাম, আমার এই কাম চাই না। আমার ওই বাড়িতে আমার এই ছোট ছোট বাচ্চাগুলো আছে বাবু, আমি কবে থেকে দেখি না ওদের, আমি কবে থেকে দেখতে পারি না। আমার বউটা আমাকে দেখে না, ওরা কেমন আছে আমি জানি না। আমি বাড়ি যাবো বাবু। ওই রফিকটা মরে গেল বাবু, রফিকটা কাম করতে করতে আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাওয়া হবে না, আমি বাড়ি যাবো। বাড়ি কিসের বাড়ি? তোমাদের কিনে নিয়েছি আমি, তোমাদের সকলকে কিনে নিয়েছি আমি। বাড়ি কোথাকার বাড়ি? কিসের বাড়ি? তোমরা আমার গোলাম, তোমাদের কিনে নিয়েছি আমি। বাড়ি যাওয়া হবে না। আমাকে আপনি যাওয়ার ব্যবস্থা করে দিন, আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো। আপনি আমার মতো আটকে পড়েছেন, আপনিও এখানে আটকে পড়েছেন। তাহলে আপনি যে এরকম যে ওনার সঙ্গে ও তার মানে আপনিও বিক্রি হয়ে গেছেন, তাই আপনি ওনার সঙ্গে এবার বুঝেছি। আপনি বাড়ি যেতে পারেন না, আমি বাড়ি যেতে পারি না, আমরা বাড়ি যেতে পারি না। অনেক মানুষ এরকম চলে যায়, আমরা বাড়ি যেতে পারি না, অনেক মানুষ এরকম চলে যায়, আমরা বাড়ি যেতে পারি না। আমরা বাড়ি যাবো, আমরা বাড়ি যাবো।
আমাদের ওখানে কিভাবে বাঁচলো? না 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 না, হ্যাঁ গ্রামের লোক সব একসঙ্গে হয়ে গেছে, কি গ্রামে চলে আসছে? না, ও বাবা, আমার ভয় লাগে। না 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 না, এই ও গো সূর্য, ও গো এদিকে আসো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সত্যি তো, আমরা এর থেকে মুক্তির উপায় জানি না। তবে ঋতু, এর থেকে মুক্তির উপায় আছে, জানো তো? অবশ্যই আছে। সেটা হচ্ছে শিক্ষা। আমাদের সমাজের সর্বস্তরে মানুষের মধ্যে যদি শিক্ষার আলোটাকে ছড়িয়ে দেওয়া যায়, তবে কিন্তু আমরা এই মানব পাচার, তার কারণ, তার ফলাফল সম্পর্কে আমরা জানতে পারব। শিক্ষাটাই সবচেয়ে বড়। আমার মনে হয় আপনারা আমাদের সঙ্গে সহমত হবে, শিক্ষার আলো যদি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা জানতে পারবো কিভাবে মানব পাচার হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরো একটি যেটা দরকার, সেটা হচ্ছে বিকল্প, সঠিকভাবে বিকল্প কর্মসংস্থান। আমরা যদি বিকল্প কর্মসংস্থান তার ব্যবস্থা করি, এখন অনেক রকমের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে আসছে। কর্মসংস্থান তার ব্যবস্থা করি, এখন অনেক রকমের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে আসছে। সেই কর্মসংস্থান যদি আমরা বিকল্প কর্মসংস্থান যদি আমরা খুঁজে নিতে পারি, তবে কিন্তু আমাদের বিদেশে যেতে হয় না। বসবে না বলছি, আমরা বলছি চাও খাবে না। তাই আপনারা সকলে সাবধান থাকবেন, আপনারা ভালো থাকবেন এবং কারোই প্রলোভনে পা দেবেন। সকলে খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ও আর হ্যাঁ, আপনারই নয়, সবাইকে বেঁধে বেঁধে কিন্তু থাকতে হবে, হাত দুটো একসঙ্গে থাকতে হবে, তাই তো? আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি।